হ্যালো বন্ধুরা, টেস্ট উইথ বং কাপলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি মানেই ভ্রমণ বিলাসী, তাই শীত একটু পড়লো কি পড়লো না, আমাদের কিন্তু প্ল্যানিং রেডি হয়ে যায়। আর যদি কলকাতার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা থাকে তাহলে আর বসে থাকা কেন। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে যাবে। যারা সাউথ কলকাতা অর্থাৎ বেহালা, খিদিরপুর এই সাইড থেকে আসছো তারা দেখতে পাবে ওই পার্ক স্ট্রিট হয়ে এজেসি বোস রোডের দিকে যাওয়ার পথেই রাস্তাটা, ওখানেই দেখবে যে বাঁদিক করে পড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর যারা হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছো তারা রবীন্দ্র সদনগামী যে কোনো বাসেই উঠলে ভিক্টোরিয়া মেমোরিয়াল পেয়ে যাবে। ওকে, তো চলো তোমাদের আবার দেখিয়ে দিই পার্কিংটা হচ্ছে রবীন্দ্র সদনের একদম অপোজিটে একটা গলি আছে, দেখবে এখানে তোমরা পেড পার্কিং পেয়ে যাবে, মানে তোমরা নিশ্চিন্তে এখানে পার্ক করে দেখো। সামনেই তোমাদের দেখিয়ে দিই নন্দনের পাশ দিয়ে হেঁটে গিয়ে কিছুটা যাওয়ার পরই ভিক্টোরিয়ার কাছে চলে আসতে পারবে। তো এবার দেখো টিকিট মূল্য বা সময়সূচি দুটোই দেখিয়ে দিচ্ছি তোমাদের। টিকিট মূল্য এখানে দুরকম, একটা আছে বাগিচার জন্য একরকম, আর একটা আছে মিউজিয়ামের জন্য। তো এখানে টাইমটা একটু দেখে নাও, কত থেকে কত টাইম অবধি খোলা। বাগিচার টিকিট ছিল 20 থেকে 30 টাকার মধ্যে, আর মিউজিয়ামটা ছিল 50 টাকা। তো আমরা 50 টাকার টিকিটটাই কেটেছিলাম। এবার চেকিং করার পর ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরের পরিবেশটা ভীষণ ভালো ছিল, কারণ যেহেতু আমরা একটু দুপুর গিয়েছিলাম তো একটু ফাঁকার মধ্যেও খুব ভালোভাবে একটু ঘোরাঘুরি করতে পারলাম। আমার মোটামুটি যাওয়া হয়ে গেছে বহু বছর আগে, আর এটা অনেক বছর পর, সেই কারণে অনেক কিছুই নতুন নতুন দেখতে পাচ্ছিলাম। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকে নতুন আপডেট সম্পর্কে জানতে চাইলে, যেহেতু অনেক বছর পর তাই অনেক রকম চেঞ্জেস হয়েছে। চারিদিকটা দেখলাম, দেখে ভিক্টোরিয়ার সামনে গিয়ে কয়েকটা ফটো তুললাম, বেশ ভালো লাগছিল। এখানে তোমাদের আরও একটা কথা শেয়ার করে দিই, টিকিট কাটার সময় দেখতে পাবে যে ইন্ডিয়ানদের জন্য আলাদা টিকিট আর ফরেনারদের জন্য আলাদা। তো ইন্ডিয়ানদের জন্য 50 টাকা আর ফরেনারদের জন্য 500 টাকার টিকিট। তো এটা অনেকেই কনফিউজড হয়ে যায়, তো আমি বলে দিলাম এটা 500টা একদমই আমাদের জন্য নয়, এটা ফরেনারদের জন্য। তো চলো তোমরা নিজেরাই একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখে নাও। তারপরে আমি কিন্তু মিউজিয়ামের ভিতরটাও পুরোটা ঘুরিয়ে দেখাবো, একদমই স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। কারণ অনেক সময় ভিতরের ভিডিও করতে দেয় না, তো এবারে দিয়েছিল, যে কারণে আমি তোমাদের জন্য পুরোটা ভিডিও করে রেখেছি, যাতে তোমরা বাড়িতে বসেই মিউজিয়ামটাকে বাইরে ভিতরের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারো। তো একদমই স্কিপ করো না, সঙ্গে থেকো। তো এবার দেখো কীরকম এখানে লাইন পড়ে গেছে, তো আমরাও লাইনে মোটামুটি দাঁড়িয়ে আছি, এটা ভিতরে যাওয়ার লাইন। তো দেখো এবার সঙ্গে সঙ্গে ভিতরে যাচ্ছি। এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিক বা ইউজ অ্যান্ড থ্রো বোতল ব্যাগে থাকলে বের করে দিতে হয়, তো সেরকমভাবেই নিয়ে যেও। ভিতরটা দেখে নাও, এবার থেকে পুরোটা তোমরা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো। এখানে দেখতে পাবে সেই সময়কার ব্রিটিশদের এবং ভারতীয়দের কিছু অস্ত্রশস্ত্র, মেইনলি এখানে সমস্ত ব্রিটিশদের অস্ত্রশস্ত্রই আছে। দেখতে পাচ্ছ বন্দুক, পিস্তল, রাইফেল থেকে শুরু করে সোর্ড, তলোয়ার, ছুরি সবটাই এখানে তোমরা দেখতে পাবে। নতুন করে বলার মতন কিছু নেই। আর যাদের জন্য সেই সময় আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাদের তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। একে একে তোমরা দেখতে থাকো, সবটা সঙ্গে আছি, তোমাদের ধীরে ধীরে সবটাই বলতে থাকবো। তোমরা মিউজিয়ামটা দেখতে থাকো। আমি এর মাঝখানে দুটো কথা বলে নিই। তোমরা তো আছো এরকম যারা পুরো ফ্যামিলি নিয়েই মিউজিয়ামে আসো, তো স্বাভাবিক কথা, আমার পুরো ফ্যামিলি যদি সঙ্গে যায় তো তাদের একটা ওয়াশরুম, একটা পানীয় জলের ব্যবস্থা আছে কিনা সেটাও সবসময় দেখে শুনে সেরকম জায়গাতে যেতে হয়। তো এটা একদমই তার জন্য আইডিয়াল একটা জায়গা। এখানেও কিন্তু তোমরা এই সমস্ত পরিষেবা খুব ভালো রকম পেয়ে যাবে। সেটা আমি তোমাদের এই মিউজিয়াম থেকে বেরোনোর পথে একে একে সবটা বলে দেবো, জায়গা দেখিয়ে দেবো, তাই তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এখানে, আশা করি। এইবার চলো ঘুরে আসি ভিক্টোরিয়ার দোতলা থেকে।
তো আমরা যখন বহু আগে গিয়েছিলাম দোতলাটাই উঠতে দেয়নি, এবারে দেখলাম যে উঠতে দিচ্ছে, তো যে কারণে উঠলাম। ভিউটা এত সুন্দর, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, অসাধারণ লাগবে এখান থেকে ভিউটা। তো কিছুক্ষণ দেখার পর আমরা আবার বেরিয়ে এলাম। তো এই দেখতে পাচ্ছ পানীয় জল, এখান থেকে তোমরা পানীয় জল নিয়ে নিতে পারবে, পানীয় জলের সুবিধা তোমরা এখান থেকেই পেতে পারবে। আর ঠিক ভিক্টোরিয়া থেকে সাইডেই দেখতে পাবে শৌচাগার। এই রাস্তাটা যেটা দেখতে পেলে ওই সোজা গেলেই সামনে শৌচাগার তোমরা দেখতে পেয়ে যাবে। তো আউটডোরটা এবার আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পাশেই একটা ছোট্ট লেক মতন আছে, আর চারপাশে দেখো কীরকম পিকনিক টাইপ অফ বসে আছে, সবাই পিকনিক করছে, বন্ধুরা ফ্যামিলি সবাই মিলে। তো ভালো, ভীষণ ভালো লাগবে, কাছ থেকে কাছের মধ্যে ঘুরে আসার জন্য একটা আইডিয়াল জায়গা। তো আমিও এবার চারিপাশটা একটু ঘুরে নিয়ে ভাবলাম যে না, সন্ধে নেমে গেছে, এইবার বাড়ির দিকে রওনা দিতে হবে। বেরিয়ে যাওয়ার পথে দেখছি এরকম একটা সুন্দর শিল্পীকে, তো বলে না যে শিল্পী তার কাজে পরিচয়, তাই আর কিছু ওখানে বলার নেই। এবার বেরিয়ে পড়লাম। মোটামুটি ফেরার সময় ভিক্টোরিয়াটা তোমাদের দেখিয়ে দিই যে দিনের বেলার ভিক্টোরিয়া আর রাতের ভিক্টোরিয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো দেখে খুব ভালো লাগলো, তোমাদেরও আশা করি দেখে ভালো লাগবে। আর আশা করছি আমার এই ভিডিও থেকে তোমরা অনেক ইনফরমেশান পেয়েছো, তার জন্য যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। বাই।